কাল শেষ হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক নারী এশিয়া কাপ বাছাই মিশন। মিয়ানমারের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ইতিমধ্যে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আফ্রিদারা। দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় পুরো দল। আর এমন সাফল্যে কোচ পিটার বাটলারের প্রশংসায় পঞ্চমুখ। মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করা ঋতুপর্ণা চাকমা। দেশের নারী ফুটবলের উত্থানটা খুব বেশি আগের না, তবে সাফল্যটা এসেছে বেশ দ্রুতই। ব্যাক টু ব্যাক দক্ষিণ এশিয়ার সেরা, এছাড়া অনেক শক্তিধর দেশকে জানান দিয়েছে নিজেদের আধিপত্যের কথা। মিয়ানমার সফরে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা, নিশ্চিত করেছে এশিয়া কাপের মঞ্চ। এতেও যেন সন্তুষ্ট নন দলের অধিনায়ক, স্বপ্নটা আরও বড়। প্রথমবারের মতো দলকে নিয়ে যেতে চান বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করা ঋতুপর্ণা চাকমাকে বাংলার মেসি আখ্যা দিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান। তবে নারী দলের লেফট উইং উন্নতির কৃতিত্বটা দিলেন হেড কোচ পিটার বাটলারকে। ভালো ভাই, আমরা একটা ভালো কোচ পেয়েছি। উনি সবসময় আমাদের ভালোই চান, আর কি বলবো। আর উনি যে প্রশংসা করছেন এটা আমি জানি না আমি কতটুকু প্রাপ্য। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে লাল সবুজের নারীরা। এই ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়বে না পয়েন্ট টেবিলে। তবু শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের। ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে, যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। ভালো ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।